আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আদ-দুহা ওয়াল লাইলি ইযা সাজা, মা ওয়াদ্দাআকা রাব্বুল উলা, ওয়ালা সাওফা ইউতিকা ফাতারদা, আলাম ইয়াজিদিকা তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযিনা। দীর্ঘ বছর ধরে আমরা এই প্রতিষ্ঠান পরিচালনা করে আসছি এবং এখানে আমরা প্রতি বছর ঈদের নামাজ, পবিত্র ঈদুল আজহার নামাজ এবং বিভিন্ন অনুষ্ঠানাদি এখানে আমরা পালন করে থাকি এবং এই ধর্মীয় অনুষ্ঠানগুলো আমরা চাঁদ দেখার উপর ভিত্তি করেই পালন করি। যেহেতু পৃথিবীতে যখন ঈদের চাঁদ অথবা জিলহজ মাসের চাঁদ উদিত হয়, সেই চাঁদের হিসাব অনুসারেই আমরা এখানে ঈদ উৎসব পালন করে থাকি। এবছরও আমরা ঠিক তদ্রূপভাবেই ঈদ উৎসব পালন করছি এবং এখানে আমাদের এই কাদরিয়া সিস্তিয়া তরিকাতের সিলসিলায় যারা আমরা এখানে আছি, আমরা সবাই একত্রিত হয়ে আজকে ঈদের নামাজ উদযাপন করলাম, পবিত্র ঈদুল আজহার নামাজ। এবং এখন আমাদের এখানে কোরবানি হবে এবং কোরবানির পরে আজকে পবিত্র শুক্রবারে যারা মসজিদে নামাজ পড়তে আসবেন এবং যারা এখানে ঈদুল ফিতরের নামাজে উপস্থিত ছিলেন সকলকেই আমরা আমন্ত্রণ করেছি আজকে দুপুরে এখানে খাওয়ার জন্য। ডাল ভাত তারা এখানে খাবেন। মা সাল্লি আলা মা আলে সাইয়্যিদিনা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মূলত আজকে যে আপনারা ঈদুল আজহা উদযাপন করেছেন, এই রীতিটা আসলে আপনারা কবে থেকে পালন করতেছেন? বা আজকে আমাদের বাংলাদেশে তো কালকে, আজকে আপনারা কিভাবে পালন করতেছেন? তো আমরা আজকে ঈদুল আজহা পালন করেছি। এটা আমাদের চন্দ্র দেখার উপরে নির্ভরশীল। এইগুলো আমাদের হানাফি মাযহাবের যারা অনুসারী তাদের মতে পৃথিবীর যে কোনো স্থানে, যে কোনো দেশে, নট অনলি সৌদি আরব, যে কোনো দেশে চাঁদ দেখা গেলে সেই নির্ভরযোগ্য দলিলের উপর ডিপেন্ড করে আমরা বাংলাদেশে ঈদুল আজহা এবং ঈদুল ফিতরে এবং ইসলামিক যে কয়টা আপনার আছে আমরা এগুলা পালন করে থাকি। তো আল্লাহ পাক রব্বুল আলামিন খুব ছোট ছিল তখন তার চাচা ছিল মুশরিক। সে পূজা করত, মূর্তি পূজা করত। তার বাবা ছিল খুব পড়ার যে খলিল, আল্লাহর যে নবী, সে কখনো মূর্তি পূজা করতে পারে? কখনো মূর্তি পূজা করতে পারে? এটা আওয়াজ দিয়ে বলেন, পারে? অন্য একদিন তার চাচা ছিল আবার একটা দোকান ছিল, মূর্তির দোকান ছিল। তো ইব্রাহিম আলাইহিস সালামকে বলল যে চলো আমার সাথে গিয়ে মূর্তি বিক্রি করবা। কি বিক্রি করবা? পরতে আল্লাহ তাআলা পরীক্ষার মধ্য দিয়ে এসেছেন। এবং আমরা জানি যে ইব্রাহিম আলাইহিস সালাম এবং নমরুদের বিশাল একটা কাহিনী, যে আগুনে নিক্ষেপ করেছে, অনেক বড় কাহিনী, ওদিকে যাচ্ছি না। নমরুদের মতো ওরকম আগুনে নিক্ষেপ হওয়া, যে আগুনটা আল্লাহ তাআলার হুকুমে, আল্লাহ তাআলার অশেষ হুকুমে আগুনটা পর্যন্ত শীতল হয়ে গেছে, সেই পরীক্ষা থেকে ইব্রাহিম আলাইহিস সালাম ফিরেছেন।